এডুকেশন 360 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের সম্ভাবনা অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান করব। আমাদের এই প্রশ্নটা ঢাকা বোর্ড 2020 সালে এসেছিল। আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে নাবিদের রাজশাহী থেকে ঢাকায় বাসে যাওয়ার সম্ভাবনা 3/7 এবং ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/8। অন্যদিকে নাবিলা 30 থেকে 50 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে চয়ন করলো। ক নম্বরে বলা হচ্ছে দুটি মুদ্রা নিক্ষেপে বড় জোর দুটি টেল আসার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে আমাদের বলা হচ্ছে যে দুইটি মুদ্রা একত্রে নিক্ষেপ করতে। তাহলে আমরা যদি মুদ্রা নিক্ষেপ করি তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে হেড টেল। আবার পরবর্তীতে যদি আবার নিক্ষেপ করা হয় তাহলে আবার হেড আসবে, আবার টেল আসবে। এটা হচ্ছে প্রথমবার, এটা হচ্ছে দ্বিতীয়বার। আমরা হচ্ছে নমুনা ক্ষেত্রটা লিখব। নমুনা ক্ষেত্রকে আমরা জানি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়। এখানে প্রথমে যে এই যে এইচ আছে, হেড আছে, এই হেডের হচ্ছে গোড়া খুঁজবো। এই হেডের গোড়া হচ্ছে হেড, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এইচ এইচ। এই টি এর গোড়া হচ্ছে এইচ, তাহলে এইচ টি। এই এইচ এর গোড়া হচ্ছে টি, তাহলে টি এইচ। টি এর গোড়া হচ্ছে টি, তাহলে টি টি। এখন আমাদের বলা হচ্ছে দুটি মুদ্রা নিক্ষেপে বড় জোর দুটি টেল আসার সম্ভাবনা। বড় জোর মানে হচ্ছে দুইটার বেশি যাওয়া যাবে না। বড় জোর মানে ওই লিমিট পর্যন্ত যাইতে হবে, ওই লিমিটের উপরে যাওয়া যাবে না। তাহলে বড় জোর দুইটি টেল মানে হচ্ছে দুইটা টেলের বেশি যাওয়া যাবে না, কিন্তু কম হইলে সমস্যা নাই। মোট নমুনা বিন্দু, বা এটাকে আমরা লিখতে পারি সমগ্র সম্ভাব্য ফলাফল। সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 4টা। এরপরে আমাদের যেহেতু বড় জোর দুটি টেলের কথা বলেছে, তাহলে আমরা লিখতে পারি বড় জোর দুটি টেল আসার অনুকূল ফলাফল। আমি আগেও বললাম যে বড় জোর মানে হচ্ছে ওই লিমিট পর্যন্ত যাইতে হবে, ওই লিমিটের বেশি যাওয়া যাবে না। আমরা প্রথম যদি বিন্দুটার দিকে দেখি, এখানে কিন্তু আমাদের কোনো টেল নাই, কিন্তু এটাও আমরা নিতে পারবো, কেননা এখানে আমাদের দুইটার বেশি টেল নাই। টেল না থাকলেও হবে, কিন্তু দুইটার বেশি যাওয়া যাবে না। তাহলে এখানে দেখো একটা টেল আছে, তাহলে এটাও আমরা নিতে পারবো। এখানেও একটা টেল আছে, এটাও নিতে পারবো। এখানে দুইটা টেল আছে, এটাও নিতে পারবো। অর্থাৎ দুইটা টেলের বেশি কোনোটা নাই। অর্থাৎ যদি একটা এরকম থাকতো এইচ টি টি টি, তাহলে এটা কিন্তু আমরা নিতে পারতাম না, কারণ এখানে টেল সংখ্যা কয়টা? 3টা। আমাদের বড় জোর বলছে মানে 2টা পর্যন্তই নেওয়া যাবে। তাহলে এই 4টাই আমরা নিতে পারি। তাহলে অনুকূল ফলাফল হচ্ছে 4টি। অতএব সম্ভাবনা তাহলে হবে হচ্ছে 4/4 সমান 1। এরপরে খ নম্বরে আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে নাবিদের রাজশাহী থেকে ঢাকায় বাসে চট্টগ্রামে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে নির্ণয় করো। তাহলে আমাদের প্রথম কাজ হবে প্রবাবিলিটি ট্রিটা অঙ্কন করা। খ নম্বর, আমরা দেখছি নাবিদ হচ্ছে রাজশাহী থেকে ঢাকায় বাসে যাচ্ছে। তাহলে আমরা প্রথমে রাজশাহী হতে কোথায় যাব? রাজশাহী হতে ঢাকায় যাব। তাহলে রাজশাহী হতে ঢাকায় আমরা দুইভাবে যাইতে পারি। রাজশাহী হতে ঢাকা আমরা দুইভাবে যাইতে পারি, একটা হচ্ছে বাসে আর একটা হচ্ছে বাসে নয়। বাসে না গিয়ে আমরা অন্য যানবাহনে যেতে পারি। তাহলে বাসে যাওয়ার সম্ভাবনা 3/7। তাহলে বাসে যাওয়ার সম্ভাবনা যদি 3/7 হয়, আমরা জানি মোট সম্ভাবনা হচ্ছে 1। তাহলে বাসে যাওয়ার সম্ভাবনা যদি 3/7 হয়, তাহলে বাসে না যাওয়ার সম্ভাবনা হচ্ছে 1 - 3/7। অর্থাৎ এখানে যদি আমরা লসাগু করি তাহলে 7 - 3
অর্থাৎ 7 থেকে 3 বাদ দিলে 4/7। তাহলে বাসে যাওয়ার সম্ভাবনা 3/7 হলে বাসে না যাওয়ার সম্ভাবনা হচ্ছে 4/7। একইভাবে আমরা ঢাকা হতে চট্টগ্রামে যাব, ট্রেনে যেতে পারি আমরা। তাহলে ঢাকা হতে চট্টগ্রামে যাব, চট্টগ্রাম আমরা ট্রেনে যাব। তাহলে আমরা প্রথমে ট্রেনে যেতে পারি, আবার ট্রেনে নাও যেতে পারি। এক্ষেত্রেও আমরা ট্রেনে যেতে পারি বা ট্রেনে নাও যেতে পারি। বিষয়টা কেমন আমি একটু ক্লিয়ার করি। আমরা হচ্ছে রাজশাহী থেকে বাসে যাব ঢাকা পর্যন্ত, আবার ঢাকা থেকে আমরা চট্টগ্রাম ট্রেনেও যেতে পারি, আবার নাও যেতে পারি। একইভাবে রাজশাহী থেকে মনে করো আমরা বাসে গেলাম না, অন্য কোনো যানবাহনে গেলাম, তারপরে আমরা আবার চট্টগ্রাম ট্রেনেও যেতে পারি, আবার ট্রেনে না গিয়ে অন্য কোনো যানবাহনেও যেতে পারি। এই ট্রেনে যাওয়ার সম্ভাবনা আমাদের দেওয়া আছে 5/8। তাহলে ট্রেনে যাওয়ার সম্ভাবনা যদি 5/8 হয়, তাহলে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? 1 - 5/8। অর্থাৎ এখানে যদি আমরা লসাগু করি তাহলে 8 লসাগু 8 - 5 3/8। তাহলে ট্রেনে 9 হচ্ছে 3/8। একইভাবে এই ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/8, আর এখানে তাহলে 3/8। এখন আমাদের প্রশ্নে যে কথাটা বলবে এটা আমরা হুবহু লিখে ফেলবো যে নাবিদের রাজশাহী থেকে ঢাকায় বাসে, নাবিদের রাজশাহী থেকে ঢাকায় বাসে এবং চট্টগ্রামে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা, এবং চট্টগ্রামে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা। দেখো, রাজশাহী হতে ঢাকায় বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে আমাদের 3/7। তাহলে 3/7 এখানে আমরা গুণ করে দিব, অর্থাৎ যতভাবে বলবে সেগুলো আমরা প্রত্যেকটা আলাদা আলাদা এই মান নিয়ে গুণ করে দেব। আবার চট্টগ্রামে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা, তাহলে চট্টগ্রামে ঢাকা হতে চট্টগ্রাম ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? 3/8। তাহলে এখানে যদি আমরা একটু গুণ করি, উপরে উপরে গুণ করে দিলে 3 × 3 = 9 আর 27 × 56। এটা আমাদের অ্যান্সার। এরপরে গ নাম্বারে বলা হচ্ছে যে এই যে আবার একটা নাবিলা, একটা হচ্ছে তোমার 30 থেকে 50 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে একটি সংখ্যা দৈবভাবে চয়ন করছে। এখানে বলতেছে যে সংখ্যাটি জোড় অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা এবং মৌলিক হওয়ার সম্ভাবনার পার্থক্য 8/21। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা যদি সংখ্যাগুলো যদি নিক্ষেপ করি, গ নাম্বার আমাদের বলছে হচ্ছে 30 থেকে 50 পর্যন্ত। আমি সংখ্যাগুলো একটু লিখে নিই তোমাদের সুবিধার্থে। পঞ্চাশ 30 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলো লিখে নিলাম। আমাদের প্রথমে বলতেছে যে জোড় অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত। আমাদের এখানে একটা জিনিস একটু মনে রাখতে হবে, তোমরা সেটে ইউনিয়ন করছো, ইউনিয়ন হচ্ছে এখানে আমরা অথবা বিবেচনা করব আর ইন্টারসেকশন বিবেচনা করব হচ্ছে এবং হিসেবে। তাহলে এখানে জোড় অথবা 5-এর গুণিতক বলছে, অর্থাৎ আমরা সংখ্যাটি জোড় হলেও নিতে পারবো আর 5-এর গুণিতক হলেও নিতে পারবো, যেহেতু অথবা বলছে যে কোনো একটা নেওয়া যাবে এবং কমনগুলোও নেওয়া যাবে। তাহলে এখানে জোড় কতগুলো আছে সেটা একটু দেখি। এখানে জোড় সংখ্যা আছে হচ্ছে 30, 32, 34, 36, 38, 40, 42, 44, 46,
48 50 এই সবগুলো সংখ্যাই কিন্তু জোড়। এবং আর একটা কথা বলছি, সেটা হচ্ছে 5-এর গুণিতক হবে। 5-এর গুণিতক হচ্ছে 5-এর ঘরের নামতা। 5-এর গুণিতক কতগুলো আছে? 30 আছে। 5 ছক 30, 5 সাথে আমরা জানি 35, 5 আষ্টা জানি 40, 5 নং 45, 5 10 50। এখন এখানে যেহেতু এবং অথবা বলছে, অথবা মানে হচ্ছে মিলগুলাও নেব এবং সবগুলাই নেব, কোনোটা বাদ দেব না আমরা। তাহলে সংখ্যাটি জোড় অথবা 5-এর গুণিতক হওয়ার অনুকূল ফলাফল। দেখো, 5-এর গুণিতক হবে এবং জোড় হবে, তাহলে আমরা 30 নিতে পারি, 32 নিতে পারি, 34 নিতে পারি, 36 নিতে পারি, 38 নিতে পারি, 35 নিতে পারি, আবার 40 নিতে পারি, 42 নিতে পারি, 44 নিতে পারি, 45 নিতে পারি, 48 নিতে পারি, 50 নিতে পারি। অর্থাৎ কোনোটা একাধিকবার নেওয়া যাবে না, কিন্তু কোনোটা বাদ দেওয়া যাবে না। তাহলে এখানে যদি আমরা হিসাব করি, এখানে আমাদের 46টা বাদ পড়ে গেছে, 46ও নিতে পারি আমরা। তাহলে এখানে আমরা সমগ্র দেখো মোট ফলাফল কয়টা পাচ্ছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা। অর্থাৎ অনুকূল ফলাফল কত আমাদের? অনুকূল ফলাফল হচ্ছে 13টি। মোট ফলাফল কয়টা? মোট ফলাফল যদি আমরা একটু হিসাব করি, মোট ফলাফল হয় 21টি। তোমরা এই 30 থেকে 50 পর্যন্ত বলছে বলে তোমরা আবার 20টা ভেবো না, যেহেতু আমাদের 31 থেকে 50 পর্যন্ত হিসাব করলে 20টা হয় এবং 30 সংখ্যাটাও থাকবে, এই জন্য এখানে হবে আমাদের মোট ফলাফল 21টি। তাহলে সম্ভাবনা কত আমাদের? সম্ভাবনা এখানে অনুকূল ফলাফল আমাদের 13 আর মোট ফলাফল হচ্ছে 21। এটা একটা উত্তর। এরপর আমাদের বলছে যে মৌলিক হওয়ার সম্ভাবনা কত। তাহলে এখানে আমাদের মৌলিক কত কত আছে সেটা দেখতে হবে। আমরা জানি যে কোনো জোড় সংখ্যা শুধুমাত্র 2 বাদে কোনো জোড় সংখ্যা মৌলিক সংখ্যা হয় না। তাহলে আমাদের এই জোড় যেগুলো আছে এগুলাকে আমরা বাদ দিয়ে দিতে পারি, এগুলো আমাদের মৌলিক সংখ্যার ভিতরে আসবেই না। শুধুমাত্র জোড় সংখ্যার ভিতরে 2 হচ্ছে মৌলিক সংখ্যা, এ বাদে আর কোনো মৌলিক সংখ্যা নাই, জোড় সংখ্যা যেটা। এরপরে মৌলিক সংখ্যা বলতে আমরা বুঝি যে কোনো সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করলে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এবং এদের গুণনীয়ক সর্বনিম্ন 2টা হইতে হয়। এখানে দেখো আমাদের 33কে আমরা কিন্তু ভাগ দিতে পারি, 3 11 33, তাহলে এটাও আমরা বাদ দিব। 35কে আমরা ভাগ দিতে পারি, 5 7 35, তাহলে এটাও বাদ দিব। 37কে আমরা ভাগ দিতে পারি না, 39কেও পারি না। 39কে আমরা 13 দিয়ে ভাগ দিতে পারি, 3 13 39, তাহলে এটাও আমাদের বাদ যাবে। 41 43 45কে আমরা ভাগ দিতে পারি, 49কে আমরা ভাগ দিতে পারি, 7 7 49। তাহলে এই যে সংখ্যাগুলো থাকলো 31 37 41 43 47, এগুলাকে কিন্তু আমরা ভাগ দিতে পারবো না। অর্থাৎ
মৌলিক সংখ্যা এখানে আমাদের কয়টা? মৌলিক সংখ্যাগুলো হলো 31 আছে, 37 আছে, 41 আছে, 43 আছে, 47 আছে। তাহলে আমাদের যেহেতু মৌলিক সংখ্যা আসার কথা বলছে, তাহলে অনুকূল ফলাফল হবে 5টি। তাহলে সম্ভাবনা, আমাদের যেহেতু মোট ফলাফল আমরা জানি 21টি, আর অনুকূল যেহেতু 5টি, তাহলে 5/21। আমাদের চাইছে হচ্ছে পার্থক্য, আমি পুরোটাই লিখি। এখানে আমাদের বলা হচ্ছে সংখ্যাটি জোড় অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা এবং মৌলিক হওয়ার সম্ভাবনার পার্থক্য। সংখ্যাটি জোড় অথবা 5-এর গুণিতক এবং মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনার পার্থক্য। পার্থক্য মানে হচ্ছে বিয়োগফল। আমরা জানি বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়। আমরা জানি জোড় অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা আমরা পাইছি হলো 13/21 মাইনাস, আর হচ্ছে মৌলিক হওয়ার সম্ভাবনা আমরা পাইছি 5/21। তাহলে আমরা যদি দুইটা লসাগু করে দিই, তাহলে 13 - 5 8/21। এটা কিন্তু আমাদের প্রমাণে বলছে যে পার্থক্য হবে 8/21। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রমাণিত। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।